আজকের ক্লাস আমরা কি দেখবো? সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন। আমরা একটা পেজ নিয়ে নিই নাকি, ফাইল থেকে নিউ, তারপরে এখানে 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল, রেজলিউশন 72 থাক, কালার মোড 8 GB, মনে থাকে যেন, ঠিক আছে? এখান থেকে ক্রিয়েট দেওয়ার পরে এই যে একটা সাদা পেজ চলে আসে, দেখছেন? এখন আমাদেরকে প্রথমে ডিজাইন কিন্তু অটোমেটিক করা যায় না, প্রথমে আপনাকে থিঙ্কিং করতে হবে যে আমি কি রিলেটেড ডিজাইন করব, দেন আমি ডিজাইনটা শুরু করব, ঠিক আছে? আমরা চাচ্ছি কি একটা অলিভ অয়েল, এখানে একটা অলিভ অয়েল থাকবে, কিছু জলপাইয়ের ছবি থাকলো, লোগো থাকলো, একটা ব্যাকগ্রাউন্ড, কিচ্ছু না, সিম্পল। নিচে লিখে দিলাম অর্ডার নাও, জাস্ট এতটুকুই আমরা করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে কি করতে হবে, আমাকে ছবি কালেক্ট করতে হবে। ছবি আমরা গুগল থেকে যে সার্চ দেবো, এখানে অলিভ অয়েল লিখে সার্চ দিলাম, লেখার পরে যে ছবিটা মনে করেন যে ভালো, সার্চের ক্ষেত্রে আমরা কি সরাসরি এখান থেকে নিয়ে নিই। এখন আমরা কি করবো দেখেন, অলিভ অয়েলের কিন্তু অনেক ছবি আছে, আমরা একটু কাজ করবো, এখানে টুল নামে যে অপশনটা আছে দেখছেন, টুলে যাওয়ার পরে এখান থেকে মাপ, এটা সাইজ, মানে ইংলিশে থাকলে সাইজ আসবে, এখান থেকে মাঝামাঝি বড় সাইজ দেবো, ফাইল থেকে ওপেন নিলাম, নিয়ে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। কিভাবে করবো? সিলেক্ট থেকে সাবজেক্ট দিলে আপনার ব্যাকগ্রাউন্ডের উপর যেটা থাকবে ওইটা শুধুমাত্র ওইটাই মার্কিং হবে। এখন মার্কিং হয়ে গেছে, এবার আপনি এটা ধরে জাস্ট এর করে এনে ছেড়ে দিলাম, ঠিক আছে? এখন দেখেন এইভাবে টানলে কি চ্যাপটা যাচ্ছে না, আমাকে একটু শিফট ধরতে হবে। সব ভার্সনে ধরা লাগবে এমন না, হ্যাঁ, বাট কিছু কিছু ভার্সনে আপনাকে শিফট ধরে কাজ করতে হবে। এখন এটার মাঝখানে বসাবো, দেখেন এটা হচ্ছে এর মাঝখানে, এই যে, ঠিক আছে? ওকে, তাহলে আমার প্রোডাক্টটা বসে গেছে। এবার প্রোডাক্ট কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড। কি করবো প্রথম, জলপাই টাইপের কালার, আর একটা কি ইয়েলো টাইপের, ঠিক আছে? আমরা ইয়েলো আর জলপাই ম্যাচিং করে একটা কালার বানাবো। এখন কিন্তু ভালো লাগতেছে না, আমরা চাচ্ছি কি যে একটু ম্যাচিং কালার হোক। তাহলে এটাকে আমাদের কি অ্যাড করতে হবে, গ্রেডিয়েন্ট অ্যাড করতে হবে। আমরা যদি সরাসরি গ্রেডিয়েন্ট টুলটা যাই, গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পরে করবে না, তাহলে এটাকে আমাদের আলাদা একটা লেয়ার বানাতে হবে, হ্যাঁ, রাস্টারাইজ করে লেয়ার বানাতে হবে, কারণ এইটা হচ্ছে এখন এডিটেবল আছে। এইটার রাইট বাটন ক্লিক করব, করার পরে এখান থেকে রাস্টারাইজ লেয়ার, ওকে। এবার গ্রেডিয়েন্ট অ্যাড করব। এখন গ্রেডিয়েন্ট অ্যাড করলে তো এই যে কালারটা দেওয়া আছে এই কালারটা চলে আসবে। তাহলে আমাকে কি করতে হবে, এই কালার কোডটা নিতে হবে আগে। আমি জাস্ট আই ড্রপার দিয়ে ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক, এইটা হচ্ছে কালার কোড, ঠিক আছে? এটা নিয়ে নিলাম। এখন দেখেন এটা আমি কেটে আনলাম না, এটা কিন্তু বোঝা যাচ্ছে, দেখছেন কেটা বোঝা যাচ্ছে। এটা আমাদের ওই পেজের সাথে মিলাই দিতে হবে। আমাদের এখানে ব্লার টুল আছে এই যে দিকে, এবার ব্লার টুলে যাওয়ার পরে এই আসতেছে, এটা কারণ কি, কারণ এই লেয়ারে ব্লার করার মতো কিছু পাচ্ছে না খুঁজে। আমাকে ব্লার করতে হবে কি, বোতলের চারপাশে, বোতলের যে লেয়ারটা আছে এই লেয়ারে ক্লিক করলাম, তারপরে এবার দেখেন ছোট বড় করে নিলাম, জাস্ট এই
শেপটা হালকা একটু রিয়েলিস্টিক করবো আমরা, যে এইখানে তো রাখা আছে কিছুর উপরে, দেখি রাখা থাকলে একটু ছায়ার মতো পড়ে না নিচে, ওই ড্রপ শট আমরা অ্যাড করবো। কিভাবে অ্যাড করবো, জাস্ট এখান থেকে নতুন একটা লেয়ার নিয়ে নেবো। হ্যাঁ, নেওয়ার পরে যাবো কোথায়, ব্রাশ। হ্যাঁ, এখন ব্রাশে যাবো, আমি চাচ্ছি বোতলের নিচে থাকবে ব্রাশটা আমার, ঠিক আছে। এখন দিলে কি উপরে আসতেছে না, কি এখন উপরে আসতেছে না ব্রাশ, আমি চাচ্ছি যে অ্যাঙ্গেলটা নিচে থাকবে। জাস্ট আমি এখান থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করবো, এটা ঠিক আছে মনে হয়। জাস্ট এখান থেকে ঠিক আছে। না, এটা নামাই দেবো নিচ্ছে। দেখেন এবার কেমন লাগতেছে, হচ্ছে কি বোতলটা রাখা এখানে, হালকা একটু রিয়েলিস্টিক হয়েছে না। এবার আমাদের কি আনতে হবে, বাদ বাকি যে জিনিসপত্রগুলো আনতে হবে। এখন দেখেন আমাদের প্রায় কিন্তু শেষ, তাই না। তারপর হচ্ছে এর পিছনে একটা জলপার একটা ওই যে ডালের একটা হালকা করে শেপ থাকবে, আমরা এখানে যাবো।